আর একটা ভালো ছেলে সেরকম পাইলে আমি বিয়ে করতাম, কি বিয়ে বসে চলে যাইতাম। আর সৎমার অত্যাচার আমার ভালো লাগতেছে না। পড়াশোনা করতাম মাদ্রাসায়, এখন পড়াশোনা করতাম, এখন আমার আব্বু টাকার জন্য পড়াইতে পারে না। এখন আম্মু বলতেছে আর পড়াশোনা করার দরকার নেই, এখন গার্মেন্টসে চাকরি করো। আমি ইসলামের প্রতি গেছি, সে আমাকে ভালো ভালো কথা বলবে, ভালো আদেশ দেবে, নামাজ পড়তে বলবে। আমি সেরকম ছেলে একজন খুঁজতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে পর্দাশীল অবস্থায় যে ইউটিউবের সামনে আসছে। আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ভাইয়া আমার নাম শান্তা। শান্তা আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। ভালো আছেন। তো এই যে প্রতিবেদনের সামনে কেন আসা লাগছে, কি বলতে চান? ভাইয়া অনেক কষ্টের মধ্যে আছে, ও খুব অভাবের মধ্যে আসছে, তার জন্য ইউটিউবের সামনে আসা। আচ্ছা আচ্ছা, ঘরে কিসের অভাব? আমার মা ছিল, মা মারা যাওয়ার পরে আব্বু বিয়ে করছে। বিয়ে করার পরে এখন আমার সৎ মা অনেক আমাদের জ্বালাইতেছে, অনেক অত্যাচার করে। আচ্ছা আমার আচ্ছা ভাই বোন নাই, আমি একাই, বাবা অসুস্থ। আচ্ছা আচ্ছা, তো এখন সৎমার কাছেই আছেন? হ্যাঁ, সৎ মার আচ্ছা, কাছেই আছি। আপনার আম্মাটা কতদিন হলো মারা গেছে? আমার মা মারা গেছে 5 বছর। তো অনেক দিন হয়ে গেলে মারা গেছে। হ্যাঁ, এতদিন আব্বু সুস্থ ছিল তাই কিছু বলে নাই, এখন আচ্ছা আচ্ছা অসুস্থতার মধ্যে আছে, তাই এখন আমার মা বলে যে সংসারের দায়িত্ব নাও। এখন আমি কি করব আমি জানি না। না, মেয়ে আমি মানুষ হিসেবে তো সংসারের দায়িত্ব নিয়ে যায় না। মেয়ে হলে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। তো আপনাকে হ্যাঁ, বিয়ে শাদী দিতে চায় না নাকি বিয়ে শাদী হয়েছিল? না বিয়ে শাদী হয় নাই। আমি পড়াশোনা করতাম মাদ্রাসায়, এখন পড়াশোনা করতাম, এখন আমার আব্বু টাকার জন্য পড়াইতে পারে না। এখন আম্মু বলতেছে আর পড়াশোনা করার দরকার নেই, এখন গার্মেন্টসে চাকরি করো। আপনার এখন বয়স কত এখন? এখন আমার বয়স 16। 16 বছর। তো এখন এই বয়সে গার্মেন্টসে চাকরি করতে বলে কিরকম লাগে সব কিছু মিলে? অনেক কিছুই খারাপ লাগে, তারপরও চেষ্টা করতেছি, কিন্তু কাজ পাইতেছি না, তো তার জন্য এই ইউটিউবের সামনে আসা। আচ্ছা আচ্ছা, এখানে এসে কি বলতে চান আসলে? এখন বলতে চাই যদি কেউ আমাকে একটু সাহায্য করতো তাহলে খুব হেল্প হতো। মানে কি ধরনের টাকা পয়সা নাকি কি সাহায্য সহযোগিতা দিয়ে কি করবেন আসলে? সহজে আমার আব্বুর একটু সুস্থ করতাম, আমার আব্বু স্ট্রোক করে হাত পা পড়ে গেছে। আচ্ছা 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 এখন এখন চাই যে আব্বুকে সুস্থ করি। আর একটা ভালো ছেলে সেরকম পাইলে আমি বিয়ে করতাম, কি বিয়ে বসে চলে যাইতাম। আর সৎমার অত্যাচার আমার ভালো লাগতেছে না। না, একটা মেয়ের সেইটাই স্বপ্ন থাকা উচিত, বিয়ে করে স্বামীর সংসার করা। বা আপনি তো আসলে দেখতে শুনতে কিরকম বোঝা যাচ্ছে না, চোখ দেখে তো মনে হয় সুন্দরী আছেন। কিন্তু আসলে বিয়ে শাদী করলে চেহারাটা মানুষ দেখতে চায়, তা চেহারাটা দেখলে কি সমস্যা আছে দেখালে? এখন কিভাবে দেখাবো সেটা আমার জানা নেই। যদি আমার টাচ মোবাইল থাকতো অবশ্যই আমি দেখাইতে পারতাম। আচ্ছা, না এখন মানে যে মুখটা খুলে ভিডিও করলে কি সমস্যা হতো? হ্যাঁ, সমস্যা আছে। আমার সৎমা বলছে যে যেখানেই যাও সবসময় ভালোভাবে যাইবা। আর এর জন্য যাইতেছি, যদি আমার সৎমা দেখে আমি ভিডিও করছি আমাকে মেরে ফেলবে। আর এর জন্যই আমি এখানে আসছি। যদি কেউ সহযোগিতা করতো, আব্বুর অপারেশন করাইতাম, কি চিকিৎসা করতাম, একজন ভালো ছেলে পেলে বিয়ে বসে চলে যাইতাম। তার জন্য আমার এখানে আসা। আচ্ছা আচ্ছা, না, এইখানে আসলে তো মানুষ আসলে অনেক ধরনের কথা বলে, কিন্তু আসলে মানুষের কষ্ট বোঝার চাইতে মানুষ মজা নিতে চায় বা বিভিন্ন রকমের ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে। সেটা শুনে কি খারাপ লাগবে না? সেটা আমি চাই একটা ভালো ছেলে আমাকে ফোন দিয়ে ভালো কথা বলুক, অবশ্যই ভালো কথা বলবে। আর আমি একজন ভালো মেয়ে, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে আমার জন্য একটা ভালো ছেলে আসে। আর এটাই সবার কাছে প্রার্থনা করব, যাতে সবাই ভালো মন নিয়ে ফোন দেয়, এমন হেল্প করে। সে বুড়া হোক সে জোয়ান হোক, তার মনটা দেখার আমার কোনো ব্যাপার না। তার চেহারা দেখে আমি কোনো কিছু বলবো না, তার মনটা ভালো হতে হবে, সে ভালোবাসবে। না, ধরেন আপনার এখন অল্প বয়স, একটা ইয়াং মেয়ে, আপনার তো স্বপ্ন থাকার কথা যে একটা ইয়াং ছেলেকে বিয়ে করব, ভালো স্মার্ট ছেলেকে বিয়ে করব। তা আপনার মনটা কেন এত যে একবারে বয়স্ক মানুষকে বিয়ে করতে হবে, এরকম কেন চিন্তা ভাবনা? ভাই, যখন আমার মা মরে গেছে তখনই আমার জীবন অনেক কষ্ট আমি পাইছি, আর কষ্ট পাইতে চাই না। তাই চাই আমার সৎমার অত্যাচারে, তাই ওইটা আমার আর ভালো লাগে না। না, সে যেরকমই হোক আমি তাকেই বিয়ে করব, কিন্তু বয়স্ক মানুষকে বিয়ে করেন, দেখা যাচ্ছে আপনার বয়স হইতে হইতে দেখা যাচ্ছে বয়স্ক মানুষ মারা গেল, তখন তো আরেক সমস্যা। এই জন্য একটা যেরকম বয়স সেরকম দেখেই বিয়ে করা আমি মনে করি ভালো। হায়াত মত যদিও সেটা আল্লাহর ইচ্ছা। সেটা আমার কপালের। হ্যাঁ হ্যাঁ, সেটা। এখন সব আমার কপালের ইচ্ছাই আমি ছেড়ে দিচ্ছি। যদি আমার কপালে যেরকম মানুষ থাকবে সেরকম মানুষ আমি হয়তো পাবো, কিন্তু আচ্ছা আচ্ছা, এটাই আমি বলবো, তার মন ভালো হতে হবে, সে অবশ্যই। ভালো কথা বলবে। আর আমি ইসলামের প্রতি গেছি, সে আমাকে ভালো ভালো কথা বলবে, ভালো আদেশ দিবে, নামাজ পড়তে বলবে। আমি সেরকম ছেলে একজন খুঁজতেছি। জীবনে কি ইচ্ছা ছিল যখন পড়ালেখা করতেন, তখন কি চিন্তা ভাবনা ছিল? ভাবছিলাম যে কোরআন শরীফ হাতে নিব, কোরআন শরীফ পড়া করব,
কিন্তু আমার মা পড়তে দেয় নাই। আচ্ছা আচ্ছা পড়তে দেয় নাই, অনেক বলছে। এখন বাবা অসুস্থ, বাবা বিছনায় পড়ে গেছে, এখন মাই যায় টুকটাক কাজ করে, তার জন্য আমাকে পড়াশোনা করাইলো না। এখন আমার এটাই অনেক কষ্ট লাগছে। যদি এখনও কেউ আমার দায়িত্ব নিয়ে পড়াশোনা করতে বলে তাও আমি করব। পড়ালেখা করবেন তাই না? পড়ালেখার ওই প্রিপারেশনটা আছে। হ্যাঁ আছে। যখন আপনার মা বেঁচে ছিল আর কি, তো মা কি স্বপ্ন দেখতো বা মার কোন কথাগুলো বেশি মনে পড়ে? মার কথাগুলো মনে পড়ে। মা সবসময় ভালো আদেশ দিছে যে তুমি পড়াশোনা করবা, কোরআন শরীফ খতম দিবা, আমার এটাই স্বপ্ন, তুমি অনেক বড় হবা, ভালো জায়গায় বিয়ে দিব। এগুলোই মার স্বপ্ন ছিল, আর সেগুলোই আমার অনেক বারবার মনে পড়ে যে আজকে যদি আমার মা থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না, দুঃখ থাকতো না। এখন মা নেই তো তাতে কী হয়েছে, এখন বাবা বিছনায় পড়ে যে আমার যত কষ্টের মূল হয়ে দাঁড়াইছে। আচ্ছা মানে আপনার মা কি হয়ে মারা গেছিল? আমার মা ব্রেন স্ট্রোক করছিল। ব্রেন স্ট্রোক করে মারা হ্যাঁ। গেছিল। আপনাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা থাকে না চাচা মামা খালা এরকম কেউ কি নাই একটু মানে না, আমার সহযোগিতা করার আমার মতো? একজন কাকা আছে, কাকা থাকে দেশে বাসায় থাকে, আমরা আচ্ছা। সেখানে থাকি না, আমরা এখন শহরে চলে আসছি। আপনাদের গ্রামের বাড়িটা কোথায়? আমাদের দেশের বাসা হলো মানিকগঞ্জ। মানিকগঞ্জ। থাকেন ঢাকাতেই? হ্যাঁ এখন ঢাকা থাকি। আচ্ছা আচ্ছা ঢাকাতে থেকে আসলে সংসার আপনার সৎ মাই আসলে চালাচ্ছে? হ্যাঁ চালাচ্ছে, একটা বাসা বাড়িতে কাজ করে। এখন আমাকে বলছে আমি আর কাজ করব না, এখন তুমি কাজ করবে। আচ্ছা কেউ এখন যদি আপনাকে একটা গার্মেন্টসে চাকরি টাকরি দেয় বা এগুলা করতে পারবেন? গার্মেন্টসের চাকরি দিলে অবশ্যই করতে পারতাম, কিন্তু আমার স্বপ্ন আছে আমাকে কেউ একটু সাহায্য করুক, আমার সংসারের দায়িত্ব নিক, তো হয়তো আমার সৎমা একটু আমাকে ভালোবাসতে পারে। সবচেয়ে বড় কথা ধরেন সাহায্য আপনাকে দিল, কি যতদিন টাকা দিবেন ততদিন সৎমা ভালোবাসবে। আপনি চাইবেন সাহায্য চাইতে যদি একটা ভালো ছেলে পান, অবশ্যই আশা সেটা তো করব চাই, হ্যাঁ সেটা একটা চাই। মেয়ে হিসেবে বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকবেন, শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো থাকবেন, এটা আমার মনে হয় সবচেয়ে বড় ভালো বা বড় হ্যাঁ এরকম একজন মানুষ চাই। তারপরেও আছে অনেকে তো বলে যে দেখতেছি অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, ভালো ভালো জায়গা আমার বান্ধবীরা ছিল, কিন্তু আমি তাদের মধ্যে ছোট। আমার বিয়ের কথা আসে, যৌতুকের জন্য বিয়ে ভেঙে যায়। আব্বু বলছে যে আমি যদি সুস্থ থাকতাম তাহলে আম্মু তোমার টাকা পয়সা দিয়ে আমি বিয়ে দিতাম, কিন্তু এখন তো আমি অসুস্থ, আমি কি করব। তার জন্য আমি চাই যদি কেউ যৌতুক ছাড়া আমাকে বিয়ে করে, আমার দায়িত্ব নেয়, আমি তার কাছেই বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা বিয়ে করার প্রিপারেশন আছে? হ্যাঁ আছে। আচ্ছা তা এই ভিডিওটা দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাবে বা আপনার ঠিকানায় যেতে চাবে, তো আপনার মোবাইল নাম্বারটা তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ভাইয়া। নাম্বারটা কি মুখস্থ আছে? না মুখস্থ নাই তো, এটা তা নতুন সিম নিছি, আমি আচ্ছা কখনো আচ্ছা কারোর সাথে কথা বলিনি, আর এটাই আমার প্রথম ভিডিও, এর জন্য আপনি বলে দেন নাম্বারটা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স ভাইয়া আসলে নিচেরটা নাম্বারটা। হ্যালো হ্যাঁ বলছেন। হ্যালো ভিউয়ার্স আসলে শুনতেই পারলেন আসলে একটি মেয়ে যার মা নেই পৃথিবীতে, তার চেয়ে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই আমি মনে করি। তার কষ্টের কথাগুলো শুনে আসলে বুঝতে পারছেন তার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। তার এই